লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার নাম্বার 8 টেক্সট বুকের পেজ নাম্বার 147। তো গত ভিডিওতে আমরা 14 নম্বর প্রবলেম পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে এই চ্যাপ্টারের শেষ 4টি প্রবলেম নিয়ে আলোচনা করব, 15, 16, 17 এবং 18। তার আগে এই চ্যানেলে যারা নতুন, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে এবং খুব সহজে অঙ্ক শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক আজকের 15 নম্বর প্রবলেম। তো 15 নম্বর প্রবলেম বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তো এখানে উচ্চতা নির্ণয় করতে হবে। শর্ত দিয়ে দিয়েছে যে উচ্চতা ও ব্যাসার্ধের দ্বিগুণ। তো আমরা এখানে চোঙের যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধটা ধরে নেব। ব্যাসার্ধ আর ধরে নিলাম। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে উচ্চতা তার দ্বিগুণ 2r ডেসিমিটার হবে। সেক্ষেত্রে আয়তন হবে, আয়তনের যে সূত্র আছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা অর্থাৎ এখানে 2r ইকুয়াল টু 2 পাই আর কিউব, এটা ঘন ডেসিমিটার হবে। এখন যদি উচ্চতা 6 গুণ হয়, অর্থাৎ এই যে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধের 6 গুণ হয়, অর্থাৎ উচ্চতা যদি 6r হয়, তাহলে সেক্ষেত্রে আয়তন কত হবে? সেক্ষেত্রে আয়তন হবে, উচ্চতা 6r হলে আয়তন একই সূত্র পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালটা এখানে 6r অর্থাৎ 6 পাই আর কিউব, একই একক ঘন ডেসিমিটার। এখন বলছি যদি উচ্চতা 6 গুণ হয় তবে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হবে, অর্থাৎ এই 6 পাই আর কিউব এটার থেকে 539 ঘন ডেসিমিটার বেশি। অর্থাৎ সেক্ষেত্রে শর্ত অনুসারে 6 পাই আর কিউব এখান থেকে যদি আমরা 2 পাই আর কিউব বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হবে 539। এবার এটাকে এর সমাধান করে আমরা এখান থেকে আর এর মান নির্ণয় করব। 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব বাদ গেলে এখানে পড়ে থাকে 4 পাই আর কিউব ইকুয়াল টু 539। এবার আমরা এখানে মানগুলো বসাবো। 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউব ইকুয়াল টু 539। এবার আর কিউবটাকে আমরা বাঁ দিকে রাখবো, বাদ বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব। 539 ইন্টু 7 নিচে 4 ইন্টু 22। এবার আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি এখানে আমরা 11 দিয়ে করব। 11 দুগুণে 22, এটাকে 11 দিয়ে কাটলে হয় 4 11 44, থাকে 9 99, 9 11 99। অর্থাৎ এখানে আর কিউব ইকুয়াল টু, এটা 749, 7 ইন্টু 7 ইন্টু 7 অর্থাৎ 7 কিউব, আর এখানে 4 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 2 কিউব, অর্থাৎ এখান থেকে আমরা আর ইকুয়াল টু পাবো 7/2। এবার এখানে উচ্চতা বলেছে, যেটা উচ্চতা ইকুয়াল টু 2r, এখানে আমরা পেয়েছি উচ্চতা ইকুয়াল টু 2r ডেসিমিটার, অর্থাৎ এখানে আমরা 2 ইন্টু 7/2 ইকুয়াল টু 7 ডেসিমিটার, এটা উত্তর। অর্থাৎ উচ্চতা দাঁড়ালো 7 ডেসিমিটার। এরপর 16 নম্বর অঙ্ক। এখানে বলছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে কত জল রয়েছে
নির্ণয় করি। অর্থাৎ এখানে যে পাইপ দিয়ে জল করা 3টি হোস পাইপ আছে, 420 মিটার প্রতি মিনিট বেগে জল ঢালা হচ্ছে, 40 মিনিট আগুন নেভানো হয়েছে। অর্থাৎ এখানে যে পাইপ আছে, পাইপের দৈর্ঘ্য আমরা 420 মিটার ইন্টু 40 এটা ধরে নেব। সেখান থেকে আমরা যে জল খরচ হয়েছে তার আয়তন নির্ণয় করব, এবং শেষে ট্যাঙ্কারের যে মোট আয়তন আছে সেখান থেকে আমরা এই যেটুকু জল খরচ হয়েছে সেটা বাদ দিয়ে দিলে ট্যাঙ্কারে কত জল আছে সেটা পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। তো হোস পাইপের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেখান থেকে ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 2/2 = 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারটাকে আমরা ডেসিমিটারে পরিণত করে নেব। জলের গতিবেগ দেওয়া আছে 420 মিটার প্রতি মিনিট, সেটাকে আমরা ডেসিমিটার, অর্থাৎ এককগুলো যেগুলো আছে সমস্তগুলো আমরা ডেসিমিটারে করে নেব। 420 মিটার সমান 4200 ডেসিমিটার প্রতি মিনিটে জল বের হচ্ছে, এবং সময় দেওয়া আছে 40 মিনিট। এবার এখান থেকে আমরা 3টি হোস পাইপ দিয়ে যে জল খরচ হয়েছে তার আয়তন হিসাব করব। অর্থাৎ 3টি পাইপ দিয়ে খরচ হওয়া জলের আয়তন আমরা নির্ণয় করব। তো জলের যে আয়তন যে সূত্র আছে পাই আর স্কোয়ার এইচ, এখানে 3টি পাইপ আছে, প্রথমে 3 দিয়ে গুণ, তারপরে পাই ইন্টু আর স্কোয়ার, আর ইকুয়াল টু এখানে 0.1 তার স্কোয়ার ইন্টু এইচটা হচ্ছে 4200 প্রতি মিনিটে, এইটুকু প্রতি মিনিটে খরচ হয়, এবং 40 মিনিটে খরচের জন্য আরও 40 দিয়ে গুণ করে দেবো। এবার এটাকে আমরা হিসাব করব। 3 ইন্টু 22/7 ইন্টু এই 0.1 ইন্টু 0.1, এই দুটো আমরা দশমিক তুলে দিয়ে নিচে একটা করে 10 নিয়ে নেব। এরপরে 4200 ইন্টু 40। এবার এটা আমরা কাটাকাটি করব। এখানে 10 আর 10 কেটে দিয়ে এখানে দুটো শূন্য কেটে দেব। এরপরে এই 7 দিয়ে আমরা এটাকে কাটতে পারবো, 6 7 42, নিচে আর কিছু নেই। এবার এগুলো আমরা সবগুলো গুণ করব। 3, 22, 6 এবং 40, এই তিনটে গুণ করলে আসে 15840 ঘন ডেসিমিটার। গুণটা তোমরা রাফে অবশ্যই করে দেখে নেবে। এই 1 ঘন ডেসিমিটার অর্থাৎ 1 লিটার, অর্থাৎ এখানে 15840 লিটার জল খরচ হয়েছে। এটা প্রথম উত্তর হলো। এবার ট্যাঙ্কারে যে মোট জল আছে সেই জলের আয়তন আমরা নির্ণয় করব। তো এখানে ট্যাঙ্কারের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 2.8 মিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 2.8/2 = 28/2 ডেসিমিটার = 14 ডেসিমিটার। দৈর্ঘ্য, ট্যাঙ্কারের যে দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, সেটাকে আমরা 60 ডেসিমিটার করে নেব। এবার আয়তন নির্ণয় করব, ট্যাঙ্কারের যে আয়তন। ট্যাঙ্কারের যে আয়তন পাই আর স্কোয়ার এইচ যে সূত্র আছে, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার, এখানে 14 গুণ 14 ইন্টু এইচ 60, 7 দিয়ে আমরা কেটে দেব 2। এবার এটা 22, 2, 14 এবং 6, এই 60, 60, এটা গুণ করে দেবো। গুণ করলে আসবে 36,960 ঘন
ডেসিমিটার। তো এখান থেকে আমরা পেয়ে যাব 36,960 লিটার, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার এখানে পেয়ে যাব। এবার অর্থাৎ ট্যাঙ্কের মোট আয়তন, ট্যাঙ্কে জল ধরে 36,960 লিটার, খরচ হয়েছে, আগুন নেভাতে খরচ হয়েছে 15,840 লিটার। সেখান থেকে আমরা এবার ট্যাঙ্কের যে মোট জলের আয়তন সেখান থেকে আগুন নেভানোর খরচটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ ট্যাঙ্কে আর জল রয়েছে এই 36,960, এখান থেকে 15,840 বাদ দিয়ে দেবো। বিয়োগটা করলে এখানে হবে 0, 2, 1, 1, 2 এত লিটার, অর্থাৎ ট্যাঙ্কে আর 21,120 লিটার জল অবশিষ্ট থাকবে। এটা একটা উত্তর। এরপরে 17 নম্বর প্রবলেম বলেছে 17.5 সেমি ব্যাসে 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলার এর চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। 2 নম্বর বলেছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হিসাব করে লিখি। তো এখান থেকে আমরা এই 70.5 যেটা পিলারের ব্যাস দেওয়া আছে সেখান থেকে আমরা ঢালাই যে প্লাস্টার করতে হবে প্লাস্টারের অন্তর ব্যাসার্ধ পেয়ে যাব, এবং তার সঙ্গে আমরা 3.5 যোগ করে নিলে প্লাস্টারের বহির ব্যাসার্ধ আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা টোটাল মশলা যা আছে মশলার আয়তন নির্ণয় করবো এবং তাকে আমরা 4:1 অনুপাতে ভাগ করে দেবো। চলো শুরু করা যাক। তো প্লাস্টারের অন্তর ব্যাসার্ধ যেটা পিলারের ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 17.5, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো 8.75 সেন্টিমিটার। এটা পিলারের ব্যাসার্ধ এবং প্লাস্টারের অন্তর ব্যাসার্ধ। প্লাস্টারের বহির ব্যাসার্ধ হবে এর সঙ্গে আমরা 3.5 যেটা প্লাস্টারটা পুরু সেটা যোগ করে দেবো 12.25 সেন্টিমিটার। এটা প্লাস্টারের বহির ব্যাসার্ধ দাঁড়াবে এবং পিলারের উচ্চতা দেওয়া আছে 3 মিটার, সেটাকে আমরা 300 সেন্টিমিটার করে নিলাম। এবার এখান থেকে আমরা ঢালাই মশলার মোট আয়তন নির্ণয় করব। এখানে মশলার এখানে 3টি পিলার আছে, 4টি পিলার আছে। 4টি পিলারের মশলার আয়তন হবে 4টি পিলারের মশলার আয়তন 4, 4টির জন্য 4। এবার পাই এখানে এটা অনেকটা বলাই আকৃতি যে পাত হয় সেরকমভাবে নির্ণয় করতে হবে এখানে। তো পাই ইন্টু আর স্কোয়ার, এখানে বড় হাতে আর স্কোয়ার যেটা আছে সেটা 12.25 তার স্কোয়ার মাইনাস 8.75 তার স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ এখানে 300। তো এটা আমরা ক্যালকুলেশন করব। 4 ইন্টু এখানে পায়ের মান 22/7। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরে করলে এটা সুবিধা হবে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একবার যোগ করে লিখতে হবে এবং একবার বিয়োগ করে লিখতে হবে। তো যোগ করলে এটা হবে 12 আর 8 20, 0.25 আর 0.751 মানে 21, 21 ইন্টু এবার একবার বিয়োগ করে লিখবো, বিয়োগ করে লিখলে হবে 3.5 ইন্টু 300। তো এবার 7 দিয়ে এটাকে কেটে দেবো, হবে 21। এবার এই গুণটা করলে এটা অনেক লম্বা একটা গুণ, তোমরা গুণটা রাফে করে নেবে। আমি গুণটা এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি। 2,77,200 ঘন সেমি হবে, এটা ঘন সেমি। এবার ঘন সেন্টিমিটার থেকে যদি আমরা ঘন ডেসিমিটার নিয়ে যাই সেক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই এটা ঘন
ডেসিমিটারে চলে আসবে। অর্থাৎ এখানে 277.2 ঘন ডেসিমিটার। এবার এখানে বলছে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে। তো বালি এবং সিমেন্টের অনুপাত দেওয়া আছে, বালি টু সিমেন্ট দেওয়া আছে 4:1। তো সিমেন্টের পরিমাণ হবে, অর্থাৎ মশলায় সিমেন্টের পরিমাণ হবে এই যে টোটাল মশলাটা আছে 277.2, একে আমরা সিমেন্টের যে আনুপাতিক ভাগ হার আছে অর্থাৎ 1/5, 4 + 1 5, এটা দিয়ে ভাগ করে দেবো। এটা দিয়ে কাটাকাটি করলে হবে 5 × 5 = 25, 2 থাকে 27, 5 × 5 = 25, দশমিক চলে যাবে 22 হবে, 4 × 5 = 20, আবার 2, 4 × 5 = 20, অর্থাৎ 55.44 ঘন ডেসিমিটার। এটা একটা উত্তর বেরিয়ে গেল। অর্থাৎ সিমেন্টের প্রয়োজন হবে, এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর, আর এখানে যেটা আমরা বেরিয়েছে এটা 1 নম্বর উত্তর। অর্থাৎ টোটাল সিমেন্টের প্রয়োজন হলো 55.44 ঘন ডেসিমিটার। এরপরে 18 নম্বর অঙ্ক রয়েছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার দেওয়া আছে। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে একটা ফাঁপা চোঙ আছে, সেটাকে গলিয়ে একটা নিরেট চোঙ তৈরি করতে হবে। কতগুলি ছোট নিরেট চোঙ তৈরি হবে সেটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে ফাঁপা চোঙের যে মোট আয়তন, তার মোট আয়তনটা নির্ণয় করব এবং সেখান থেকে কতগুলি ছোট চোঙ তৈরি করা যায় সেটা দেখব। তো ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, সেখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে বহির ব্যাসার্ধ পেয়ে যাব। অন্তর ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, সেখান থেকে আমরা অন্তর ব্যাসার্ধ পেয়ে যাব 6 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে 36 সেন্টিমিটার। তাহলে ফাঁপা চোঙের আয়তন কত হবে? আয়তন নির্ণয় করার যে সূত্র আছে, পাই ইন্টু r² - r², অর্থাৎ এখানে 8² - 6² ইন্টু h 36, এটা ইকুয়ালটা হবে পাই, এখানে 8 8 64, বা আমরা এখানে a + b * a - b যে সূত্র আছে সেটাও করে নিতে পারি। 8 আর 6 14 একবার, ইন্টু 8 - 6 2, বা 14 × 28 লিখতে পারি। 64 - 36 = 28 ইন্টু 36। এবার ছোট যে নিরেট চোঙগুলো তৈরি হবে তার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আয়তন হবে পাই ইন্টু r² h, দেন r² বলতে এখানে 1² ইন্টু h = 6। এটা ঘন সেন্টিমিটার হবে, ঘন সেমি, এটাও ঘন সেমি হবে, ঘন সেমি। তো আমরা এবার ধরে নিলাম যে এক্সটি নিরেট চোঙ পাওয়া যাবে, চোঙ পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এই যে নিরেট চোঙের আয়তন এবং ফাঁপা চোঙের যে মোট আয়তন, নিরেট চোঙগুলি মোট আয়তন, ফাঁপা চোঙের আয়তন সমান হবে, সেটা আমরা সমান করে দেব। অর্থাৎ এটা গুণ করলে হবে 6 পাই। তো এখানে এই 6 পাই ইন্টু এক্স ইকুয়াল টু পাই ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, অর্থাৎ নিরেট চোঙগুলির মোট আয়তন এবং ফাঁপা চোঙটির আয়তন সমান হবে। সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব পাই ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, নিচে হবে 6 পাই, এই পাই দিয়ে পাই কেটে যাবে, 6 দিয়ে কাটলে 6 6 36,
অর্থাৎ এক্স ইকাল টু 100, 14 দুগুণে 6 দুগুণে 12, 144, 24, 168 টি। অর্থাৎ এখানে নিরেট চং পাওয়া যাবে 168টি। আজকের মতো এখানে শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক করবেন।